কেমন কষ্ট হচ্ছে? এই যে মেঘ বইছে, মেঘগুলো ঠান্ডা বাতাস নিয়ে আসছে আর হাওয়া বইছে, আর কি হাওয়া দিচ্ছে। গুড মর্নিং গাইস, সান্তা কাপু ব্লগের পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আছি নেপালের জৌবাড়িতে অ্যান্ড কাল আমরা এখানেই নাইট স্টে করেছিলাম অ্যান্ড আজ আমরা সকাল সকাল বেরিয়ে যাব সান্তা কাপুর উদ্দেশ্যে। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের এখন খেতে দিয়েছে ব্রেকফাস্ট, আলুর তরকারি, ডিম আর এগুলো কি রুটি। আজকে এটা দিয়ে জল খাচ্ছি। এটাকে আমাদের বাতি বাংলাদেশে কি বলে, বদনা বলে এটাকে আমাদের এখানে। এটা দিয়ে জল খাওয়া হয়। দেখো আমরা ট্রেকিংয়ে বেরিয়ে পড়লাম আমাদের সান্তা কাপুর উদ্দেশ্যে অ্যান্ড আমি তোমাদের দেখাবো আমরা কি দেখছি। একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখো দেখো নিচে মেঘ দেখা যাচ্ছে। এই দেখো অবশ্য স্যার একটু পিছনে স্যার। ও গাইস সকাল সকাল ফুল এনার্জিতে সবাই। ওকে ওয়াও, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো ওয়াও হেভি লাগছে দেখতে। কেমন লাগছে স্যার? আজকে সুন্দর, খুব ওয়েদার পরিষ্কার আছে, তো আজকে মনে হচ্ছে জার্নিটা খুব এনজয় করতে পারবো একদম। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আজ আমার তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ, কারণ আমাদের সাথে সময় খুব কম। যদি আল বলে জায়গা আছে সেখানে যেতে হয়, তো আল যেতে গেলে তাড়াতাড়ি হাঁটতে হবে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। ওয়েদার পরিষ্কার আছে সেই মতো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি পৌঁছানোর। আমি সবাইকে বলছি যাতে তাড়াতাড়ি করে হাঁটে, রেস্ট নিয়ে অবশ্যই হাঁটতে হবে, কিন্তু তাড়াতাড়ি করে যেতে হবে। এই দেখো ডগিগুলো, আমাদের রিসর্টে যে ডগিগুলো ছিল সেগুলো আমাদের পিছনে পিছনে আসছে অ্যান্ড দেখো বাকি সবাই চলে গেছে। আসলে আমার ক্যামেরা সেট আপ করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল, সো তাই সবাই একটু এগিয়ে চলে গেছে। অ্যান্ড দেখো উপরটা দেখতে পাচ্ছ তোমরা। ও দারুণ দারুণ একটা ভিউ। অ্যান্ড এদিকে ভিউটা তোমাদের দেখাচ্ছি একবার। এই দেখো পুরোটা অসাম, দুদিকে পাহাড়, মাঝখান থেকে ওই পাহাড়ের মেঘ দেখা যাচ্ছে। সো আজকের ট্রেকিংটা অনেক অনেক বেশি মজাদার, অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এই যে শুরুটা এত সুন্দর, তাহলে শেষটা আরও কত সুন্দর হবে সেটা তোমরা একবার ভাবতে পারছো, কল্পনাও করতে পারছো কি? আমি তো নিজেই ইমাজিন করতে পারছি না আরও কত সুন্দর সুন্দর আমি দৃশ্য দেখতে পারবো, আরও কত মজা হবে। সো এই নিয়ে আজকের ট্রেকিং শুরু হলো। তোমরা দেখছো সান্তা কাপু ট্রেক পার্ট 3 অ্যান্ড আমরা আজকেই পৌঁছে যাব সান্তা কাপুতে এবং সেখান থেকে বিশ্বের যে 5টে সবথেকে বড় চূড়া রয়েছে তার মধ্যে 4টে বড় বড় চূড়া আমরা সেইখান থেকে দেখতে পারবো। সো এই তোমরা দেখতে পাচ্ছ তুহিনাদি ছবি তুলছে, ওরে বাবা পোজ দিচ্ছে, শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়ার পোজ দিচ্ছে। অ্যান্ড এই দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়, সবাই এরা ফটোশ্যুটে ব্যস্ত অ্যান্ড বাকিরা সবাই
চলছে, চলতেই থাকবে। চলো তুহিনাদি সে হাই, একটু দেখাও তোমার মুখটা। ওকে চলো চলো চলো। আর এত দূর পর্যন্ত চলে এসছে, বাড়ি যা ভাই বাড়ি যা। ওকে সো এই দেখতে পাচ্ছ পাহাড় 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 পাহাড়, যে যত দূরেই চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়ই দেখা যাচ্ছে, এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সো আমি জানি না যারা গাড়িতে করে আসে দেখতে তারা কতটা এনজয় করে, বাট আমরা যে ট্রেকিং করে যাচ্ছি পাহাড়ের গা বেয়ে বেয়ে যাচ্ছি, আমরা কিন্তু দারুণ এনজয় করছি। পুরো পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ের অলিগলি দিয়ে যাচ্ছি, এটা আমার বেশ ভালো লাগছে। আমার মনে হয় না যে যারা গাড়ি ভাড়া করে আসে তারা এতটা এনজয় করতে পারে বা তারা এতটা কাছে থেকে পাহাড়টাকে ফিল করতে পারে যেটা আমরা করতে পারছি। সো লাইফে একবার হলেও তোমরা একবার পাহাড়ের ট্রেকিংটা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। কি তাই তো জিৎ? অবশ্যই, কিন্তু কষ্ট হবে, সে কষ্ট সহ্য করতে হলে তবেই মজা হবে। হ্যাঁ তো অবশ্যই, সেটা তো কষ্ট তো হবে, কারণ একটু আনন্দ পেতে গেলে একটু কষ্ট করতে হয়। তো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো। ওহ এই দেখো এইসব রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে, একেই বলে পাহাড়ি রাস্তা। এইসব রাস্তা যখন তোমরা হাঁটবে প্রচণ্ড সাবধানে হাঁটবে, কারণ একটু উঁচ নিচ হয়ে গেলেই একদম নিচে। এই দেখতে পাচ্ছ কতটা গভীর, নিচটা প্রচণ্ড গভীর। অ্যান্ড কারণ বলে না সৌন্দর্য যত বেশি সুন্দর তত বেশি ভয়ঙ্কর। তো এই পাহাড় যত বেশি সুন্দর তত বেশি ভয়ঙ্কর। অ্যান্ড এটা তোমরা এই জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখি কোন দিকে নামা যায়, এইদিকে নামা যাচ্ছে না, ওইদিকে নামতে হবে। জায়গাটা দারুণ, এটা হচ্ছে ফটো সেশনের জন্য একটা বেস্ট প্লেস যদি বলি। এখানে সবাই ফটো সেশন করছে, আর এইদিকে যে হাওয়া বইছে, ও মাই গড দারুণ দারুণ। একজন হিরোইন একদম, ও মাই গড দারুণ স্যার। সো এখানে খানিকটা ফটো সেশন করার পর আমরা আবার রওনা দিলাম, সামনেই গৈরিবাস। তো চলে এসেছি গৈরিবাসে। এই দেখো এই যে তোমার গ্রামটা দেখতে পাচ্ছ, এটা হলো গৈরিবাস। উপরটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই হলো গৈরিবাস। খুবই সুন্দর একটা গ্রাম, এত খুবই সুন্দর। এই যে স্যারেরা নামছে, চলো আমি এখন সান্দাকফু যাচ্ছি। এইটা কিন্তু সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের আন্ডারে আছে। আর গৈরিবাস থেকে সান্দাকফু 12 কিলোমিটার অ্যান্ড ফালুট 33 কিলোমিটার। আমরা এখন 12 কিলোমিটার ট্রেক করব। অ্যান্ড এই যে দেখো এটা হলো গৈরিবাসের গ্রাম। এখানে চেক পয়েন্ট আছে, এখানে চেকিং হয়, 2বার চেকিং হচ্ছে, তারপর আমাদের ছেড়ে দেবে, তারপর আমরা আবার বেরিয়ে পড়বো। এই যে দেখছো খাড়া রাস্তা, প্রচণ্ড খাড়া। এই দেখো উপরটা, এটা তো আরও খাড়া। এইভাবে আমাদের উঠতে হচ্ছে। এই অতনু চলে যাচ্ছে। কি অবস্থা আজকে? হাই রে, এত খাড়া। गाइस बोलो, आज फट जा रहा है पूरा फट जा रहा है, फटके पूरा फट के चारों भाग। बी कॉन्फिडेंट, हम लोग कर सकेंगे, या हम कर सकेंगे। अरे भगवान एक ওরে অবস্থা শেষ ওর, আর পারছি না। দেখো দেখো, হায় 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 হায়, শেষ। এই তো অনিমেষ স্যার আসছে, হেভি মজা হচ্ছে, কোনো কষ্ট নেই। কিরে কেমন কষ্ট হচ্ছে? আনন্দ হচ্ছে, সবার মুখে আনন্দ। এই আনন্দ হচ্ছে, এমন মুখ দেখলে তো সবার। তোমার কেমন লাগছে?
সবাই হাফ কিলোমিটার এসেছি, এখনো 12 কিলোমিটার বাকি আছে। তো এরপর আমি আর একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম এবং সেই শর্টকাট রাস্তাটা নর্মাল যে আমি রাস্তাতে আসছিলাম সেটার থেকে আরও বেশি খারাপ ছিল এবং সেটা বেশ জঙ্গলপূর্ণ ছিল। মানে চারিদিকে এইরকম দেখো জঙ্গল ছিল আর মাঝে মাঝে এমন সিঁড়ি আসছিল, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছিলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই এই দূর থেকে দূরের এই পাহাড়গুলো দেখা যাচ্ছিলো অ্যান্ড বেশ ভালো লাগছিলো, খুব কুল লাগছিল, খুবই দারুণ একটা ব্যাপার আর কি। এই দেখছো তোমরা, খুব সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। তারপর আবার এই জঙ্গলপূর্ণ রাস্তা দিয়ে যেতে হচ্ছিল। প্রচন্ড উঁচু, হ্যাঁ ব্রেক সেটা পারবো না, খুব রোদ আর খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো আমরা চলে যাবো, বেরিয়ে পড়লাম। চলো, সো হালকা একটু ব্রেক নিয়ে আরও রওনা দিলাম আমরা উপরে উঠে গেছি। উপর থেকে দেখো, এই দেখো মেঘের উপরে আমরা, মেঘ উড়ে উড়ে যাচ্ছে, মেঘের উপরে আমরা। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। দেখো মেঘ উড়ে যাচ্ছে, মেঘ উঠছে। চলতে 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 ঠিক পৌঁছে যাব সেই সান্দাকফু পাহাড়, একদম সেই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। একদম আমরা পারবো, আমরা ইয়েস এনজয়। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে এতক্ষণ উঁচু দিয়ে এসেছি না, এইবার তো ফ্ল্যাট রাস্তা পেয়ে গেছি তো, হ্যাঁ। আর আমাদের কোনো সমস্যাই না, আর আমাদের ভালো লাগছে এখন যেতে। হ্যাঁ হ্যাঁ একদম ভালো হয়েছে, গাড়ি নিয়ে ভালো করেছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে শুনতে হতো না, তোদের শুনতে হতো, আমাকে কিছু কে কি বলতো বলতে বলতে আবার বয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নারিতে হাত নাড়িয়ে দাও দিদি। ওকে, সো চলো আমাদের ট্রেকিং কন্টিনিউ। আর বেশি দূর নেই, বেশি দূর নেই, কালীপুকুরির সামনেই, কালীপুরের সামনে কালীপুকুরি লেক আছে একটা, হ্যাঁ। সুন্দর লেক। তো লেকের ধারে যাবো আমরা, একটু ওখানে ছবি তুলবো, ভিডিও করব, সব করব, সব তোমরা দেখবে। উইকেন্ড ভিক্টরি সাইন দিতে হবে আমাদের, একদম একদম সাপোর্ট করো আর কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা ওয়াচ করেছো তাদেরকে থ্যাংক ইউ জানাই। অ্যান্ড তোমাদের যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই তোমরা সবার সাথে শেয়ার করো, তোমাদের রিলেটিভ, ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ব্লগটা কন্টিনিউ ওয়াচ করো, কারণ এখনই শেষ নয়, পিকচার আভি বাকি হ্যাঁ। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে আমরা যে জঙ্গলটা দিয়ে যাচ্ছি, এখানে হিমালয়ান রেড পান্ডা দেখা যাচ্ছে, এই নানা ধরনের রেড পান্ডা রয়েছে। অনেকে বলে যে ঘুরে কি হবে, ঘুরে নাকি টাকাই নষ্ট হয়। সো আমার মনে হয় যে তোমরা যতই টাকা ইনকাম করো না কেন একটু ঘোরা উচিত, তাই না স্যার? একদম, ঘোরাটাই আসল, একদম। শুধু টাকার হচ্ছে করে কিচ্ছু হবে না, যত ঘুরতে পারবে তত মন ফ্রেশ থাকবে, একদম নতুন উদ্যমে কাজ করার মানে আগ্রহ বাড়বে। অবশ্যই। তো এই হলো পাহাড়ের নিস্তব্ধতা, চারিদিকে কোনো মানুষজন নেই, মাঝে মাঝে কয়েকটা পাখি ডাকছে, আর ব্যাস আমরা যারা ট্রেকিং করছি তারা ব্যাস। এখন আছে দেবাদিতা দি আছে, আর এদিকে স্যার আছে, এগিয়ে গেছে। স্যার মোবাইলের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, ম্যাপের মধ্যে দেখি আর কত দূর আছে, বাট এখানে যতটা সম্ভব আমরা ম্যাপ অন করতে পারবো না, কারণ এখানে নেটওয়ার্ক একদমই নেই। সো এখন আমরা চলে এসেছি কালীপুকুরিতে। এই হলো কালীপুকুরি লেক, এই ছোট্ট একটা লেক বাট খুবই সুন্দর, এই তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমাদের বাকি টিমরা ওই তো উপরে দেখো। এখানে আমরা আধ ঘন্টার ব্রেক নেব, কিছু খাওয়া দাওয়া করবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে একটু এনার্জি নেব, তারপর আমরা আবার সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। এই দৃশ্যটা নিচে লেক, আর এই যে এখানে আর একটা কুকুরের সাথে মানে একটা ডগের সাথে কি হাওয়া বইছে, এই যে দেখো, এই যে মেঘ বইছে, মেঘগুলো পুরো ঠান্ডা বাতাস নিয়ে আসছে আর হাওয়া বইছে, আর কি হাওয়া দিচ্ছে, ও মাই গড।
সেই ফিলিংস ভাই, সেই ফিলিংস, কষ্ট হচ্ছে কিন্তু সেই ফিলিংস অনেস্টলি। পুরো মেঘ উড়ে উড়ে যাচ্ছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড মেঘের জন্য দেখো দেখা যাচ্ছে। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম এই জায়গাটা, এখন দেখাই যাচ্ছে না। স্যার সে সামথিং বলবো প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ আমরা এখন কালীপগড়ি চলে এসেছি। হ্যাঁ তো তারপরে আমাদের আরো অনেক অনেক উঁচু জায়গায় উঠতে হবে। হ্যাঁ তো সেটা খুবই কষ্টের। হ্যাঁ। তার জন্য আমরা একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছি। হ্যাঁ 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 তো তারপরে আমরা যাব। ওকে। তো আমাদের এখনো মনে হয় ঘন্টা 3 লাগবে সান্দাকফু পৌঁছতে, যদি পারফরমেন্স ঠিকঠাক থাকে। আচ্ছা। তো সান্দাকফু যে আমাদের আল যাওয়ার প্ল্যান আছে, হুম হুম ওখানে সানসেট দেখা যায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আমরা আল যাবো। ওকে। তাছাড়া স্যার যেটা পার্সোনালি বলেছে, হ্যাঁ স্যার খুব ফাঁকা লাগছে। না না ফাঁকা লাগছে। একটা ম্যাডাম চাই। ম্যাডাম না, ওর ফালতু কথা। স্যার ফাঁকা লাগছে। আচ্ছা আচ্ছা। আমরা থাকা স্যার আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবে। দেখুন এখানে সান্দাকফু 6 কিলোমিটার। তো এখানে দেখা যাচ্ছে সান্দাকফু ওখান থেকে 6 কিলোমিটার। দ্যাটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। হ্যাঁ যেটার জন্য আমরা এসেছি, তাই তো? 6 কিলোমিটার বাকি, অনেক কষ্ট করে আমরা ওখান থেকে আমরা সান্দাকফু 6 কিলোমিটার আছে, তো ওখান থেকে আমরা 22 কিলোমিটার মতো আমরা নিচে যাব। তো আমাদের সময় লাগবে অনেকটাই, তো বহুতই একটা মানে কষ্টের ব্যাপার যে 6 কিলোমিটার যে আমরা উঠবো, তো সেই 6 কিলোমিটার কীভাবে উঠবো আমরা, সেটা একটা আমাদের একটা বিশাল একটা পাওয়ার চাই শরীর সবার জন্য, এনার্জি চাই, বার্ন গাইস। এই গাইস আমাদের মধ্যে, হ্যালো গাইস, আমাদের মধ্যে লাইক শেয়ার করুন, কারণ এনার্জি জাগে আমাদের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো কালীপগড়ি থেকে আমরা একটা মানে একটা সাইডে ছোট একটা পুরো কনস্ট্রাকশন ছিল, সেখানটায় ঘুরতে এসেছি। শুনলাম যে একটু দেখিয়ে দিন তো স্যার। কে তাকে দেখাবো, এ পুরোনো কনস্ট্রাকশন নয় ওইটা। আচ্ছা সরি। চল চল একবার যাওয়া যায় একবার। তো আমরা ঘুরে চলে এসেছি ভেতরে, পুরো অন্ধকার, কিছু ওই জিনিসপত্র ভাঙাচোরা পড়ে আছে, খুব ধুলো, ওই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি। ওকে চল। কি এটা? ও মা গো। এটা পুরনো। সো মাঝখানে একটা ব্রেক নিয়ে নিলাম, এখন আমরা সোজা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেবো। একবার দেখো পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে রাস্তায় আমি হেঁটে যাচ্ছি, এটা আমার ক্যামেরা ফোকাসই নিচ্ছে না, এইভাবে মেঘ ভেসে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো দূর থেকে আমাদের টিম মেম্বারসদের দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম কালীপগড়ি। এখান থেকে দার্জিলিং 52 কিলোমিটার, মানেভাঞ্জন 25 কিলোমিটার, বাতাসি 1 কিলোমিটার। এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ আমার পিছনে, পুরো মেঘে মেঘ। এই পুরো রাস্তাটা এইরকমই, এইভাবে আমরা চলে যাচ্ছি সান্দাকফুর দিকে। একটুও মানে রোদের ছোঁয়া নেই, পুরো মেঘই মেঘ। দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা পুরোটাই মেঘে মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে ঠান্ডা বাতাস বইছে আর ঠান্ডা লাগছে। দেখো সামনটা এইরকম, পুরো রাস্তাটা যত দূর থেকে হেঁটে আসছি পুরোটাই এইরকম, এইভাবে আমরা হেঁটে যাচ্ছি সান্দাকফু পর্যন্ত। সো ট্রেকিং করতে করতে আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি সেই জায়গাটার নাম হলো বিকে ভঞ্জন। এই দেখো তোমাদের জায়গাটা দেখাচ্ছি, খুব বেশি ঘর বাড়ি নেই, এই একটা আর একটা ওইদিকে দেখো দুটো, হয়তো মেঘের জন্য খুব একটা দেখা যাচ্ছে না, বাট এখানে দুটোই ঘর আছে আর ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখো দুটা রাস্তা রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে দুটো রাস্তা আছে, ডান দিকে একটা রাস্তা আছে, বাঁদিকে একটা রাস্তা আছে। বাঁদিকে রাস্তাটা হলো যারা গাড়ি করে যাচ্ছে তারা বাঁদিকে যাবে, যারা ট্রেকিং করে যাচ্ছে তারা ডান দিকে যাবে, এবং যারা ট্রেকিং করে শর্টকাট নিতে চায় তারা এই মাঝখানে সিঁড়িটা দিয়ে যাবে। এই সিঁড়িটা প্রায় 10 তলার মতো উঠতে হবে, তারপর তাদের আর একটু হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম। এখানে একটু হালকা ম্যাগি খেয়ে নিয়েছি, এখন আমি বেরোচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে।